যারা এক বুক হতাশা নিয়ে আমার এই ভিডিওটি দেখতেছো তাদেরকে আমি কথা দিচ্ছি, আজকের এই ভিডিওটি তুমি যদি দেখো তাহলে অবশ্যই তোমার আইডিএমটি সুন্দরভাবে রান করবে। দেখো, খুব বিরক্তির বিষয় হচ্ছে আমার আইডিএমটি রান করা আছে, ইনস্টল করা আছে, বাট আমার আইডিএমটি আমি কোনোভাবেই আমার গুগল যে এক্সটেনশনটা আছে ওইখানে আমি গেলে পাচ্ছি না। সাপোজ যদি এইখানেই দেখাই, দেখো এখানে গেলে আমি পাচ্ছি না। যাওয়ার পরও আমরা অন্য কোনো ইনফরমেশন দেখতে পাচ্ছি, লাইক কীরকম আমি যদি দেখাই তোমাদেরকে। ধরো আমার আইডিএমটি এখানে পাইলো না, আমি গুগল ক্রোম এক্সটেনশনে আসলাম, ঠিক এরকম এক্সটেনশনে চলে আসলাম। দেখো গুগল ক্রোম এক্সটেনশনে চলে আসলাম, চলে আসার পর এখানে কিন্তু আমার আইডিএমটি শো করতেছে না। সো আইডিএমটি যদি শো না করে তাহলে আমি কি করব? স্বভাবতই আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা কি, আমি আমার আইডিএমের এখানে লেফটে গিয়ে জাস্ট ওপেন ফাইল লোকেশনটা ওপেন করব, তাই না? তারপর নিচে এসে আমি একটা ফাইল খুঁজবো, যেমন এই যে এই টাইপের একটা ফাইল, এটা একটু মনে রাখবা, IDM gcext.crx, এটা। এখন আমি এই ফাইলটাকে খেয়াল করো, এই ফাইলটাকে এটার উপর ছাড়বো। ছাড়ার পরে দেখো এটা কিন্তু অ্যাড এক্সটেনশন দেখাচ্ছে, দেওয়ার পরে এরকম আসলো, তাই না? ওকে, ডান। আসার পরে এখন আমি সাইটে যাই, সাইটে গিয়ে আইডিএমে ক্লিক করি। দেখো আমার এখানে কিন্তু সুন্দর করে আমার আইডিএমটি শো করবে। কিভাবে? আমি একটা ইউটিউব ভিডিওতে যাই। দেখো ইউটিউব ভিডিওতে যাওয়ার পরে আমার এখানে আইডিএমটি কিন্তু শো করতেছে, তাই না? দেখতে পাচ্ছ? আইডিএমটি কিন্তু শো করতে পারতেছে। সো অনেক সময় অনেকের হয় কি, এরকম আইডিএমটা শো করে না। তো এই শো না করার ফলে কীরকম একটা সমস্যার মধ্যে আমরা পড়ি। সো সেই সমস্যাটা নিয়ে তো আলোচনা করবই। সেই আলোচনাটা হচ্ছে, ধরো আমি এই আইডিএমটাকে কোনো কারণে রিমুভ করে দিচ্ছি। কীরকম? ধরো আমি এটাতে গেলাম, এটাতেও গেলাম, যাওয়ার পরে এখানে আসলাম, আসার পরে টাস্ক বার থেকে আমি আইডিএমটাকে রিমুভ করে দিচ্ছি। কীরকম? এই যে এখানে আসলাম, প্রসেস বার থেকে আইডিএমটাকে এই যে ইন্ট টাস্ক করে দিলাম। খেয়াল করে দেখো, ইন্ট টাস্ক করে দিলাম। আমি আমার এখানে এসে আইডিএমটা পাবো ঠিকই, এই যে দেখো এখানে পাবো ঠিকই, জাস্ট এটাকে আমি কি করে দিচ্ছি, রিমুভ এই যে ইন্টিগ্রেশন মডিউল, এই টাইপের কিছু একটা করে দিচ্ছি। পরে কি হচ্ছে তোমাদেরকে দেখাই। স্ক্রিনে একটা লেখা দেখতে পাচ্ছি, ঠিক সেই লেখাটার মতোই কিন্তু আমাদের ঠিক এরকম দেখা, আইডিএম শো করতেছে না, এখানে হাইড হয়ে আছে। সো এই আইডিএমটাকে কিভাবে আমরা ফিক্স করতে পারি সে বিষয়টা একটু সহজে আমরা দেখে নেব। তো এর জন্য আমাদের কি করতে হবে বলো তো? এর জন্য আমাদের যেই সমস্যাটা, ওই সমস্যার লেখাটাকে কপি করতে হবে। ওকে, খেয়াল করো, ওই সমস্যার লেখাটাকে আমাদের কপি করে আনতে হবে। কপি করে আনতে হবে। দেখো আমরা লিখব আইডিএম ইন্টিগ্রেশন মডিউল, এটা লিখে আমরা যখন আমাদের ইন্টারে হিট করব তখন আমাদের সামনে এরকম ওয়েবসাইট আসবে। আইডিএম এর ভিতরে দেখো একটা লিঙ্ক চলে যাবে, আইডিএম এক্সটেনশন ইজ নট শোন অন ক্রোম এক্সটেনশন, এটাতে ক্লিক করলে আমরা ভিতরে যাব। ভিতরে যাওয়ার পর দেখো আমরা স্বভাবত কি হয় তোমার, আমরা যে করতেছি কি বলে, এক্সটেনশনে যাচ্ছি, সেই এক্সটেনশনে কিন্তু আমাদের এখানে আইডিএম এক্সটেনশনের জন্য যে মডিউলটা, ইন্টারনেট মডিউলটা, সেই মডিউলটা এখানে নাই। হ্যাঁ, এখানে শো করছে না, এক এক সময় করে, এক এক সময় করে না। সো এই লিঙ্কে যাওয়ার পর খেয়াল করো কোথায় গেলাম, হ্যাঁ এই লিঙ্কে যাওয়ার পর আসলাম। দেন এই যে আইডিএম ইন্টিগ্রেশন মডিউল নামে একটা লিঙ্ক তারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আমাদেরকে দিয়ে রাখছে, এটার ভিতরে যাব, সরাসরি আমাদেরকে এখানে নিয়ে যাবে। এখান থেকে রিমুভ দেওয়া আছে, আমি অলরেডি অ্যাড করে ফেলছি, তোমরা জাস্ট অ্যাড করে ফেলবা। এভাবে যদি তোমরা করো আমি মনে করি তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো এখন আমি আমার আরেকটা অপশনে যাব, আরেকটা অপশন বলতে আমার আরেকটা সফটওয়্যারে যাব। সেই সফটওয়্যারটার নাম বা ওয়েবসাইটটার নাম যদি আমি যাই, এখানে দেখো এই ওয়েবসাইটটাতে আমি যাব। ওকে, এই ওয়েবসাইটটাতে যদি যাই, যাওয়ার পর দেখো কি হয়, এটা কিন্তু এক্সটেনশনটা অ্যাড হয়ে যাচ্ছে, অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে। তো এরকম যে কোনো সাইটে যাও তোমরা, অটোমেটিক অ্যাড হয়ে যাবে, এই সিস্টেমটা যদি ফলো করো।